শুরু হয়ে গেল 2025-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সহ কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকত ঘুরে দেখেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক। বৈঠকে পূর্ণার্থীদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থার উপর জোর দেওয়া হয়। এই বৈঠকে মূলত কাকদ্বীপ রেল স্টেশন ও লট নাম্বার 8 ভেসেল ঘাট ও নামখানা স্টেশন, নারায়ণপুর থেকে গঙ্গাসাগরে বেনুবন পর্যন্ত যাতে পূর্ণার্থীদের জন্য 24 ঘন্টা ভেসেল পরিষেবা স্বাভাবিক থাকে সেই দিকে জোর দেওয়া হয়েছে এবং তৎসঙ্গে কপিলমুনি মন্দিরের সমুদ্র সৈকতের মূল স্নানঘাট আজ ঘুরে দেখলেন। 2025 সালের 10ই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা ওই সময় সংক্রান্তির পুণ্য স্নানের জন্য ছুটে আসেন গঙ্গাসাগরে। 15ই জানুয়ারি ভোরে মকর সংক্রান্তির পুণ্য স্নান। ঠিক সে কারণেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন। কুম্ভ মেলা থাকলেও 2025-এর গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পূর্ণার্থীর সমাগম হতে পারে বলে মনে করছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের কর্তারা। এদিকে গত কয়েক মাস ধরেই মুড়িগঙ্গার নাব্যতা কমে গেছে, ফলে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ভেসেল চলাচল বন্ধ থাকছে। তাতে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। গঙ্গাসাগর মেলার সময় সেই সমস্যা যাতে না হয় তার জন্য অনেক আগে থেকেই মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর শুরু করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। করা হচ্ছে। এবছর প্রবলেমটা কি হয়েছে, গত বছর একটা খাল পেয়েছিলেন, সেখান থেকে যেটা করা হয়েছিল, এবছর তো মাঠ থেকে মাটি কালেকশন করতে হচ্ছে। ধান না উঠলে পাবলিকের বা যেদিক দিয়ে ট্রাক্টর আপনি বার করবেন সেই তো কারণ ধানের উপর দিয়ে বার করতে পারবেন না। তারপর স্যার একদম ফ্রিটাইম বলি, স্যারকে আমি বলেছি যে স্যারকে